সরকারের তরফ থেকে যদিও পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস উইং সহ সংশ্লিষ্ট সবাই এক বাক্যে এটা বোঝানোর চেষ্টা করছেন যে আমেরিকায় সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের নীতির কোনো পরিবর্তন হবে না, কিন্তু রাজনৈতিক বিশ্লেষক ও কূটনৈতিক সূত্রগুলো বলছেন ভিন্ন কথা। যুক্তরাজ্য সহ পশ্চিমাদের অতীত রীতি অবশ্য এমনটাই ছিল। সরকার পরিবর্তন হলেও, অর্থাৎ অন্য রাজনৈতিক দল ক্ষমতায় এলেও বৈদেশিক নীতির তেমন কোনো পরিবর্তন হতো না, এমনকি অভ্যন্তরীণ নীতিও অনেক ক্ষেত্রে একই রকমের থেকে যেত। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তো বোঝাই যেত না রিপাবলিক বা ডেমোক্রেটদের বৈদেশিক নীতিতে আদৌ কোনো পরিবর্তন আছে কিনা। দীর্ঘকাল ধরেই এমনটা দেখা গেছে। ডোনাল্ড ট্রাম্পই প্রথম রাষ্ট্রপ্রধান যিনি সম্পূর্ণরূপে যুদ্ধবিরোধী, অন্যদের নিয়ে মাথা না ঘামিয়ে আত্ম উন্নতি তার প্রধান নীতি। তার স্লোগান হলো আমেরিকা ফার্স্ট। সামরিক প্রতিযোগিতা নয়, অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে তিনি এগিয়ে নিতে চান। ট্রাম্পের এই নীতির প্রভাব আগের আমলে অর্থাৎ 2017 থেকে 2020-এ দেখা গেছে। এবারও এর ব্যতিক্রম হবে না মনে করছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে কি হতে পারে? বিএনপি কেনই বা ইতিপূর্বে বারবার -2 আশঙ্কা করছিল, এখন কি সেই আশঙ্কা কমলো? এর উত্তরে রাজনৈতিক বিশ্লেষক এবং কূটনৈতিক সূত্রগুলো বলছে হ্যাঁ, বাংলাদেশের মার্কিন নীতির বড় রকমের একটা পরিবর্তন হতে পারে সামনের দিনগুলোতে, তবে তা দৃশ্যমানভাবে নাও হতে পারে। যাই কিছু ঘটুক, তলে তলে হবে হয়তো। বেশ কিছুদিন ধরে বিএনপির শীর্ষ নেতারা যদিও বারবার -2 আশঙ্কা ব্যক্ত করেছিলেন, কিন্তু সাধারণ মানুষ এটা বুঝতে পারছিল না, কারণ সবকিছুই ঘটছিল অন্তরালে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতে ভারত প্রচণ্ডভাবে এর বিরোধিতা করেছে। এর কঠোর জবাবে ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশ নিয়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা করা হলে সেভেন সিস্টারেও অস্থিরতা তৈরি হবে। বাংলাদেশের ইতিপূর্বের কোনো সরকার প্রধান এমন কঠিন কথা বলার সাহসও দেখাতে পেরেছেন বলে অতীতে নজির নেই। যদিও ডক্টর ইউনূস তখনও সরকার প্রধান হিসেবে শপথ নেননি, শপথের প্রস্তুতি নিচ্ছিলেন মাত্র। ভারত বুঝতে পেরেছিল ডক্টর ইউনূসের এই সরকার তাদের জন্য সামনে মহা বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে, কারণ এই সরকারের মূল চাবিকাঠি যুক্তরাষ্ট্রে। এশিয়ার এই অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একটা বড় রকমের পরিকল্পনা রয়েছে, এতে তাদের প্রধানত টার্গেট ভারত। আর এ কারণেই যুক্তরাষ্ট্র যতই ভারতকে বন্ধু হিসেবে আখ্যায়িত করুক না কেন, ভারত সবসময় তাদেরকে সন্দেহের দৃষ্টিতে দেখে এসেছে। এই অঞ্চলে ঢুকতে দেয়নি তাদেরকে। এবারই প্রথম যুক্তরাষ্ট্র নিজেরা এই অঞ্চলে ঢোকার রাস্তা তৈরি করে নিয়েছে। তাদের টার্গেট হলো ভারতের সেভেন সিস্টার ভেঙে দেয়া, পুরো মিয়ানমারকে নিজেদের করায়ত্ত করা, আরাকানকে নিয়ে নতুন কিছু করা। ভারতে কিছু একটা করতে হলে বিএনপি দিয়ে সম্ভব নয়, এটা যুক্তরাষ্ট্রের হিসাব। বিএনপির সঙ্গে ভারতের একটা বিশেষ সম্পর্ক আছে অনেক আগে থেকেই। বিএনপির অনেক নেতাই ভারতপন্থী বলে পরিচিত, আর এ কারণেই -2 ফর্মুলাটা নতুন করে সামনে এসেছে। আওয়ামী লীগ তো এমনিতেই মাইনাস হয়ে আছে। আওয়ামী লীগ নেতারা যদিও ট্রাম্পের প্রত্যাবর্তনে অনেক উৎফুল্ল, কিন্তু এতে তাদের খুব একটা ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।